হ্যালো এভরিওয়ান, ব্ল্যাক ফ্রাইডে আরেকটা ডিল, সেটা হচ্ছে নেমচিপ হোস্টিং। নেমচিপ হোস্টিং এর স্টেলার হোস্টিং প্ল্যানে এখন 74% অফ চলতেছে, এবং সেই সাথে আপনি যদি ওদের হোস্টিং নিতে চান, ওদের টেস্ট করতে পারবেন। অফারটা চলবে 30 তারিখ পর্যন্ত। এই লিঙ্কে যেতে পারেন, এটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। আপনি এইখানে গেলেই এই ডিসকাউন্টগুলো পাবেন, এবং কোড হিসাবে এটা ইউজ করতে পারেন। 1 বছরের জন্য হোস্টিং নিতে পারবেন। আমরা যদি একটু দেখি, এখানে দেখেন 1 মান্থের জন্য আপনি ফ্রি নিতে পারবেন, যেটা হচ্ছে 20 GB SSD প্লাস 3 ওয়েবসাইট। এবং আপনারা যদি স্টেলার অথবা স্টেলার প্লাস নেন, সেই ক্ষেত্রে দেখেন 20 GB SSD, 3টা ওয়েবসাইট, যেটা ইয়ারলি চার্জ পড়বে হচ্ছে $8.88, যেটা আপনার কাছে হয়তো বা 600 থেকে 700 টাকার একটা খরচ হবে। এবং আনলিমিটেড এসএসডি, এটার ক্ষেত্রে সেম কুপন কোড ইউজ করবেন, এবং আপনার এটাও অ্যানুয়াল 1 বছরের জন্য। এটার জন্য খরচ পড়বে হয়তো 1200 থেকে 1300 টাকা। এছাড়া ওদের স্টেলার প্লাস হোস্টিং বাদেও ওয়ার্ডপ্রেস হোস্টিং এর জন্য ওদের ডিসকাউন্ট চলতেছে অলমোস্ট 99%। এটা যদি আমরা মান্থলি দেখি, দেখেন কত কম পড়ে, এবং যদি ইয়ারলি দেখি, এটার মাত্র $14.88 পার ইয়ার। এক্ষেত্রে আপনি 10 GB এসএসডি পাচ্ছেন, এবং ওরা বলতেছে 50,000 ভিজিটর পার মান্থে আমরা এটা ট্র্যাক করতে পারবো। এই ক্ষেত্রে যদি টার্বো হোস্টিংটা নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে 50 GB এসএসডি পাওয়া যাচ্ছে, এবং পার মান্থে 2 লাখ প্লাস মান্থলি ট্রাফিক থাকবে। ফ্রি এসএসএল সার্টিফিকেট থাকতেছে এখানে। এবং ওদের হোস্টিং ডিপেন্ড করতেছে আপনার প্যাকেজের উপরে। যদি আপনি স্টেলার নেন, মোটামুটি স্টার্টারদের জন্য ওকে। স্টেলার প্লাস নিলে মোটামুটি স্টার্টার যারা 6 মাস 1 বছর ইউজ করতে পারবেন। যদি বেশি ট্রাফিক আসে, তাহলে আরো বড় প্যাকেজ নিতে পারেন। ওদের নিজস্ব ক্লাউড অথবা ডেডিকেটেড সার্ভার আছে। এই ক্ষেত্রে আপনি যদি ওয়ার্ডপ্রেস সাইট হয়, তাহলে টার্বো হোস্টিংটা নিতে পারেন 1 বছরের জন্য। ভালো রেজাল্ট পাবেন আশা করি। আর যদি বাজেট কম থাকে, একদম স্টার্টার, সেই ক্ষেত্রে এই হোস্টিং গুলো ইউজ করতে পারেন। অবশ্যই কেনার আগে ওদের এফএকিউটা দেখে নিতে পারেন, এবং ওদের কিছু টার্মস পলিসি আছে, সেগুলো একটু দেখে নিতে পারেন। অফারটা চলবে 30 তারিখ পর্যন্ত। সো ফ্রি এসএসএল হোস্টিং এবং ওয়েব মেল এগুলো ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনি নেমচিপ নিতে পারেন। এবং ওদের সি প্যানেলটাও অনেক ইউজার ফ্রেন্ডলি। আমি অনেকদিন আগে থেকেই ইউজ করি, বাট এখন যদিও বিভিন্ন টাইপের সাইটের জন্য বিভিন্ন টাইপের হোস্টিং ইউজ করা হয়, আপকামিং ডেতে আরো ডিটেলস কথা বলবো, কিন্তু সি প্যানেলটা অনেক ইউজার ফ্রেন্ডলি, এবং মোটামুটি সবার জন্য যেরকম থাকে আপনারাও সেরকমই দেখতে পাচ্ছেন। খুব সিম্পল, ওয়ার্ডপ্রেস জাস্ট কয়েকটা ক্লিকে ইনস্টল করা যায়। এছাড়া ফাইল ম্যানেজার আছে, যেখানে আপনি ফাইল অর্থাৎ ওয়েবসাইটগুলো ম্যানেজ করতে পারবেন। নেমচিপ ফ্রি এসএসএল আছে, আনলিমিটেড সাবডোমেন ইউজ করতে পারবেন, আনলিমিটেড অ্যাডন ডোমেন ইউজ করতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনার প্ল্যানের উপরে। সো আমার ক্ষেত্রে যে প্ল্যানটা ছিল, সেটা হচ্ছে স্টেলার প্লাস, যেটা হচ্ছে আনলিমিটেড ওয়েবসাইট। সো এই জন্য দেখেন এখানে আনলিমিটেড অ্যাডন ডোমেন্স, যে ওয়েবসাইটগুলো আলাদাভাবে অ্যাড করতে হবে সেটা হচ্ছে অ্যাডন ডোমেন্স, আনলিমিটেড সাবডোমেন্স, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্টস, অটো রেসপন্ডার, ফরওয়ার্ডার, অনেক কিছু আছে, এবং ব্যান্ডউইথ আনলিমিটেড। আপনারা চাইলে স্টেলার প্লাস হোস্টিংটা নিতে পারেন। এটা একদম স্টার্টার যারা, তাদের জন্য রেকমেন্ডেড, বিগিনার। আর যাদের ট্রান্সফার করতে যাচ্ছেন বাট আর একটু ভালো হোস্টিং দরকার, তাহলে সেক্ষেত্রে ইজিডাব্লিউপি হোস্টিংটা নেওয়াটা বেটার, কারণ আর একটু ম্যানেজ সার্ভার এখানে আছে। সেক্ষেত্রে আপনার সাইটটা আর একটু ফাস্টার হওয়ার চান্স রয়েছে। তো থ্যাংক ইউ, আপনারা কিনে ফেলেন যার যেটা দরকার।